তাহসিন রিয়াজ, একটি বিষয়ে খুবই সমালোচনা হচ্ছে, আমরা দেখছি যে আজকেও সেই আলোচনাটা এসছে, পাশের দেশেও অনেকে এটা নিয়ে কথা বলছে যে আমাদের যে 1971-এর যে বিশাল অর্জন, এই অর্জনকে খাটো করার চেষ্টা করা হয়েছে 24-এর অর্জনের সাথে তুলনা করে। এই কাজটা আপনারা কেন করেছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধা দুজন বিজ্ঞ আলোচক আছেন। দেখেন, প্রথমত এটা আমাদের উপর চাপায় দেওয়া একটা ফর্মুলা, একটা নীতি। আমি আপনাকে খুবই দায়িত্বশীলতার সাথে বলি, আমাদের দলের টপ অর্ডার টু লোয়ার অর্ডার আমরা কেউ এই ব্যাপারটাকে এইভাবে করে বিশ্বাস করি না, কেউই না, নো ওয়ান। এবং আমরা কখনো এই ব্যাপারগুলোকে এভাবে করে পোট্রেও করতে চাই নাই, আমরা করিও নাই। এটা আমাদের মতাদর্শ না, এটা আমাদের নীতি না, এটা আমাদের আদর্শ না। আমরা যে জিনিসটা বুঝাতে চেয়েছি সেটা আমি বলবো। আগে আমি অবস্থানটা একটু পরিষ্কার করি। দেখেন, অবস্থানটা হচ্ছে খুবই ক্লিয়ার একটা অবস্থান। সেটা হচ্ছে যে 71 আমাদের পরিচয়, 71 যেই স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নাম সৃষ্টি হচ্ছে, লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেটাকে ডিনাই করা বা সেটাকে আরেক পাশে রাখা, সেটা তো আসলে সুযোগই নাই। এটা যদি আমি রাখতে চাই, আইডিয়ালি কি হচ্ছে খুব ক্লিয়ারলি, এটা আজকে হয়তো কোর্ট হয়ে থাকবে, খুব ক্লিয়ারলি আমি বলতে, আমি কিন্তু দলীয় পজিশন আমার, সেটাকে যদি আমি পাশে রাখতে চাই, হোয়াট ডাজ ইট মিন আমি বাংলাদেশের যে রাষ্ট্র প্রশ্ন বা বাংলাদেশের যে স্বাধীনতার প্রশ্ন ভিট্রে করতেছি। দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট। আমরা এটা কখনো করিও নাই, আমরা এটা করতেও চাই না। তাহলে এই আলোচনাটা কোত্থেকে এসছে? দেখেন, এই আলোচনাটা মোস্টলি, আমি আপনাকে এটাও দায়িত্ব নিয়ে বলি, এই আলোচনাটা মোস্টলি এসছে যারা আসলে এই বিতাড়িত শক্তি, যারা বাংলাদেশের থেকে কিছুদিন আগে গণতন্ত্র হরণ করতে গিয়ে যারা স্বৈরাচারিতার লেবাস পরে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা এই ব্যাপারটাকে আমাদের উপর চাপিয়েছে। আমরা কি বলতে চেয়েছি দেখেন, আমরা যে কথাটি বলতে চেয়েছি, আপনারা দ্বিতীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি ওটা আমি বলে দিচ্ছি, সেটা আমি বলবো। এই সেকেন্ড লিবারেশন, এটা এই স্বাধীনতা, এটা একটা রূপক অর্থ। আমি বারবার বলছি, আমি তো ব্যাখ্যাটা ক্লিয়ার হবে, আমি বলে দিই ব্যাখ্যাটা কি। দেখেন, ব্যাখ্যাটা হচ্ছে আমরা যেটা বলতে চেয়েছি, 71-এর পর থেকে স্বাধীনতা বলতে যেই ব্যাপারটা আমরা বুঝি, যে গণতান্ত্রিক স্বাধীনতার কথা আমরা বলি, যেই মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, যেই মানবতার যেসব জায়গায় মানবতার স্খলন হয়, যেসব জায়গায় মানবতা থমকে দাঁড়ায়, সেই জায়গায় মানবতার স্বাধীনতার যে কথাগুলো আমরা বলি, 71-এর পর থেকে আমরা এই স্বাধীনতাটাকে আইডিয়ালি আমরা এনজয় করতে পারিনি। অ্যাজ এন বাংলাদেশে আমরা এটা পারি নাই। ওই প্রশ্নে আমরা দাঁড়ায় বলি যে 24 এটার একটা বড় অর্জন। 24 আমাদেরকে ওই টেস্টটা হয়তো নতুন করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল বা একটা অংশ ছিল। 71 কে আপনারা আসলে কতটুকু ধারণ করে? আমি তো ইতিমধ্যে বলে ফেললাম, আপনি আমার রেকর্ডটাকে আবার শুনেন। সেই জায়গাটাকে আমি একটু প্রশ্ন করি। আমি আমার পুরো আলোচনাটা একটু শেষ করে আমি প্রশ্নটা নিব আপনাকে। কাজেই দেখেন কোন প্রসঙ্গে বলেছি। যেমন দেখেন, আমরা যখনই 71 আমাদের কাছে যখন এসছে, ঠিক কত বছরের মধ্যে আমরা যখন চতুর্থ সংশোধন যখন সংবিধানে হলো, যখন বাকশাল কায়েম করা হলো, তখন আপনি দেখেন সকল দলকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো না? সকল পত্রিকা, সকল টিভি চ্যানেলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, তাদের সবগুলো টুটি চাপ দিয়ে ধরা হলো না? কাজী দেখেন, যখন স্বাধীনতার ইমিডিয়েট পরে আপনি এত বড় একটা দুর্ভিক্ষ দেখেন, স্বাধীনতার ইমিডিয়েট পরে আপনি যখন এরকম একটা বাকশাল দেখেন, ঠিক ওই পয়েন্টে এসে স্বাধীনতা জাস্ট ইমিডিয়েট লেভেলে এসে যে থমকে যায়, এটা যে হাইজ্যাক হয়ে যায় বা এটা যে ডিস্ট্রাক্টেড হয় সামহাউ, এটা যে মানুষ যেভাবে করে এটাকে অর্জন করেছে, যত কষ্ট করে অর্জন করেছে, যত রক্ত দিয়ে অর্জন করেছে, যত শ্রম দিয়ে অর্জন করেছে, এই যুদ্ধটা তো আমার সবার যুদ্ধ ছিল। এই যুদ্ধের পার্টিসিপেশন কে পার্টিসিপেট করেছে? আপনার বাবা, আমার বাবা, আমাদের পিতারা বা আমাদের দাদাদের অংশই তো এই বাংলাদেশকে যারা অন করেছে, তাদের অর্জন না এটা। কিন্তু আপনি যখন দেখি চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দেশকে বাকশালের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক ওই ভিউ পয়েন্টে দাঁড়ায় আমরা যখন দেখি 72-75, আমরা যখন দেখি তার যে পরিক্রমা আমরা যদি গ্র্যাজুয়ালি দেখি, ঠিক ওই পয়েন্টগুলোকে আমরা দাঁড়ায়, আমরা ওই পয়েন্টগুলোকে আমরা বলেছি যে দেখেন, আসলে বাস্তবিক অর্থে আমরা যখন 16 বছর 17 বছরের মতন এরকম একটা অস্বাভাবিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যাই, দেখেন আপনাকে কিন্তু আমার এজ থেকে ডিল করতে হবে। আমি একটু শেষ করে দিচ্ছি, আপনাকে আমার এজ থেকে ডিল করতে হবে। তুষারের সাথে আমার আলাপ হচ্ছিল, মাঝখানে দুইটা বড় এজ গ্রুপ হারিয়ে গেছে। কাজে দেখেন, আমি কি দেখছি, হোয়াট আই হ্যাভ সিন। আমি যখন বুঝা শিখছি 12-13 সাল, আমি যখন বুঝা শিখছি, আমি এসে দেখছি ঘুম হচ্ছে, কোন হচ্ছে, শাপলা হচ্ছে, পিলখানা হচ্ছে। আমি উঠে দেখছি মানুষকে বাসা থেকে ডিসঅ্যাপিয়ার করে ফেলা হচ্ছে। তাহলে এবার আপনি আমাকে দেখেন, আমি হিস্ট্রি পড়ছি স্বাধীনতার, আমি ঘুম থেকে উঠে
আমি শুনছি গুম হচ্ছে মানুষ, খুন হচ্ছে মানুষ, মানুষকে কোনো ধরনের আইন বিচার ছাড়াই মানুষকে মেরে ফেলা হচ্ছে। Okay, তাহলে আমার কাছে কম্পারিজন পয়েন্টটা কোথায়? রাইট, আপনি আমার যেটা কাছে comparison আপনি point যেটা টা হচ্ছে চোখে না। দেখেছেন, কাজেই দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই, আমি একটু ক্লিয়ার বলে দিই। দ্বিতীয় স্বাধীনতা বলতে আমি স্বাধীনতার যে ওয়ে অফ এনজয়িং দি ম্যাটার অফ ইন্ডিপেন্ডেন্সি, ওটাকে আমরা বুঝিয়েছি। আমরা বলেছি যে 13 লিটার হতে পারে। ঠিক আছে, উই গট ইট। যে দৃশ্য আপনি চোখে দেখেছেন সেটার গুরুত্ব আপনার কাছে আছে, যে দৃশ্য আপনি পাঠ করেছেন চোখে দেখেন নাই অবশ্যই সেটার সেটার গুরুত্ব গুরুত্ব আমার কাছে আপনার আছে। কাছে কতটুকু, সেই প্রশ্নটা আমি উত্তরটা আপনার কাছে শুনবো।